জায়গাটাই হলো মুজাহাদার জায়গা। মুজাহাদা ছাড়া কেউ দুনিয়াতে নাই এবং সেটা সম্ভব নয়। সবাইকে দুনিয়াতে থাকতে হলে, টিকতে হলে মুজাহাদা করতে হবে, মেহনত করতে হবে। মেহনত মুজাহাদা ছাড়া কেউ দুনিয়াতে থাকতে পারবে না। একটা মাছ পানির মধ্যে থাকে, তারও সেখানে মুজাহাদা করতে হয়। মাছকে খেয়ে ফেলে এমন প্রাণী আছে নদীতে। মাছ সারাক্ষণ পেরেশান, ভীত সন্ত্রস্ত থাকে, কখন যেন আমি শত্রু দ্বারা আক্রান্ত হয়ে যায়। এই জন্য মাছকে মুজাহাদা করেই নদীতে থাকতে হয়। একটা পশু জঙ্গলে থাকে, হরিণ জঙ্গলে থাকে, কিন্তু ওই জঙ্গলে আবার বাঘও আছে। হরিণকে জঙ্গলে থাকতে হলে বাঘের ভয়েই থাকতে হয়, মুজাহাদা করেই থাকতে হয়। এমনকি সে যখন ঘুমায় হরিণটা, তখনও কান উপরের দিকে তাক লাগায় আর ঘুমায়, এই ভয়ে যে কখন বাঘ এসে আক্রমণ করে। মুজাহাদা ছাড়া হরিণ জঙ্গলে থাকতে পারে না। একটা পশু প্রাণী, এভাবে আপনারা যদি নিজের দিল দিয়ে বসতে থাকেন, দেখবেন প্রত্যেকটা প্রাণীর পেছনে আরেকটা লাগা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন বানাইছে যে মানুষ যেখানেই থাকে তার জন্যে নিরাপদ একটা ব্যবস্থা আল্লাহ পাক করেছে। মানুষ যদি জঙ্গলে থাকে, তাহলে তার জঙ্গলে থাকার জন্য একটা নিরাপদ ব্যবস্থা আছে। সে বুঝবে যেখানে আমার থাকা উচিত না উচিত না। সেখানে না থাইকা সে অন্য জায়গায় চলে গেল, অন্য জায়গায় থাকলো। মানুষের জন্য আল্লাহ পাক নিরাপদ জায়গার ব্যবস্থা রাখছে। সাপ, বিচ্ছু, বাঘ এগুলো মানুষকে আক্রমণ করতে পারে, কিন্তু আল্লাহ পাক মানুষকে সেই বুঝ সমাজ দিয়েছেন সে নিরাপদ জায়গায় গিয়ে থাকা। এগুলো আমাদেরকে অত বেশি আক্রমণ করবে না, কিন্তু আমাদের জন্য মুজাহাদার বিষয় হলো দুইটা। একটা হলো শয়তান, আরেকটা হলো নফস। যদি কেউ এই দুনিয়াতে নিজের ঈমান আমল দুরুস্ত রাখতে চায়, কেউ যদি দুনিয়াতে আখিরাত উপার্জন করতে চায়, তাহলে অবশ্যই তাকে শয়তান শত্রু থেকে বাঁচার জন্য, নফসের শত্রু থেকে বাঁচার জন্য তাকে মুজাহাদা করতে হবে। শয়তান হার দম মানুষের পেছনে লাগা আছে। নফস সবসময় মানুষের পিছনে লাগা আছে। যতদিন এই শরীরে রূহ আছে, ততদিন নফস আমাদের পিছনে লাগা আছে কিভাবে আমাকে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে।
हरदम शैतान আমাদের পিছনে মেহনত করতেছে কিভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা যায়, আমার ঈমান আমার আমলের ক্ষতি কিভাবে করা যায়, এর পিছনে হরদম শয়তান মেহনত করতেছে। অতএব আমাদেরকেও বাঁচতে হলে মুজাহাদা করতে হবে। মুজাহাদা ছাড়া কেউ বাঁচতে পারবে। হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে সালেকিন, সালাকা অর্থ হলো চলা, আরবিতে সালাকা অর্থ হলো চলা। হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সালাকা তরিকান يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। যে ব্যক্তি মান সালাকা তরিকান রাস্তায় চলে হাঁটে, ইয়ালতামিসু ফিহি ইলমান ইলম হাসিল করার জন্য যে ব্যক্তি রাস্তায় চলে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাতি, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এখান থেকে আমরা বুঝলাম সালাক অর্থ হলো চলা। সালেকিন যেই ব্যক্তি চলে, একজন পথিক রাস্তায় চলতেছে বাজারে যাওয়ার জন্য, ব্যবসায়ী রাস্তায় চলতেছে দোকানে যাওয়ার জন্য, চাকরিজীবী রাস্তায় চলতেছে অফিসে যাওয়ার জন্য, একজন দুনিয়ার মানুষ বাজারে যাইতেছে মাছ কেনার জন্য, এরা সবাই সালেকিন, চলনেওয়ালা। কিন্তু সব চলনেওয়ালাকে সালেকিন বলা হয় না। যদিও লুগাবি মানায় শাব্দিক অর্থে সবাই সালেকিন, কিন্তু পরিভাষায় সালেকিন বলা হয় ওই চলনেওয়ালাকে যে আল্লাহকে পাওয়ার জন্য চলে, মাছ পাওয়ার জন্য না, টাকা পাওয়ার জন্য না, ক্ষমতা পাওয়ার জন্য না, কোনো কিছু পাওয়ার জন্য না। যেই ব্যক্তি চলে জিন্দেগি চালায় আল্লাহকে পাওয়ার জন্য, ওই ব্যক্তিকে কি বলা হয়? সালেকিন। সালেকিন বলা হয়। সালেকিন হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতেন নিজের ইসলাহের জন্য, নিজের সংশোধনের জন্য, নিজের কলবের রোগ পরিশুদ্ধ করার জন্য। সালেকিন মাশায়েখদের কাছে যাইতেন। বহুত মাশায়েখ আছে, তার মধ্যে একজন শায়েখ হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ হযরতের কাছে গিয়া বলতেন যে হযরত हमें फला मरज है, আমি অমুক রোগে আক্রান্ত, দোয়া কি দরখাস্ত, দোয়া করে আল্লাহ পাক যেন আমাকে এই রোগ থেকে মুক্তি দেয়, এই জন্য দোয়া করে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে খুলে বলতেছি। 5 লোক আছে, সাথে কিছু মানুষ আছে, তারা নিজের ইসলাহ চায় দোয়ার মাধ্যমে। हम कुछ नहीं करेंगे, আমার যেন কিছু করার না লাগে, শুধু আপনি দোয়া করে দেন আমি যেন ঠিক হয়ে যাই। শুরুতে বলতেছিলাম এই দুনিয়া তো মুজাহাদার জায়গা। हज़रत थानवी अलैहि रहमा बोलते हैं, अच्छा तो मुजाहिदा नहीं करोगे, तुम्हें मेहनत करबा ना, दुआ से कम बनाना चाहते। दुनिया ये दारुल अस्बाब है, दुनिया दारुल अस्बाब, ये दुनिया मुजाहिदार जगह, ये दुनिया मेहनतेर जगह। সুতরাং তুমি যেই লাইনে চলো ওই লাইনে মেহনত করতে হবে।
তুমি যদি আল্লাহর লাইনে চলো তো ওই লাইনে মেহনত করতে হবে। মেহনতের ছাড়া যত বড় ব্যক্তি হোক না কেন, কুতুবে জমান আসুক, मेहनत के बगैर कुछ काम नहीं चलेगा। ওইটা বোঝানোর জন্য হযরত বলতেন দোয়া চাওয়ার মাকসাদ কি। দোয়া চাওয়ার মাকসাদ যদি হয় যে আমি মেহনত করব না, আপনি দোয়া করে দেন, তো হযরত বলছে এই দোয়া से कोई काम नहीं होगा। এই দোয়া দ্বারাই কোনো কাজ হবে না। সবাই দিল খুলে কথা শোনো, শুধু দোয়া 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 দ্বারাই হইলে সাহাবায়ে কেরাম নবীর থেকে বড় দোয়া করনেওয়ালা কই ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া দ্বারা অনেক কিছু হতো, যদি শুধু দোয়া দ্বারাই হতো। এই জন্য হযরত খুব তানবিহ করেছে, শুধু দোয়ার দ্বারা হবে না। কি করতে হবে? মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, মেহনত করতে হবে। নিজের ইসলাহের জন্য মেহনত করো, মুজাহাদা করো। हाँ, बड़ों से दुआ भी लिया, মুরব্বীদের থেকে দোয়াও নেও, কিন্তু মেহনত করতে হবে, তোমার মুজাহাদা করতে হবে। আমলের নিয়ত করো, সংকল্প করো, আজম করো যে আমি আমল করব। দ্বিতীয় নাম্বার, এক নাম্বার হলো আজম, দ্বিতীয় নাম্বার হলো মুজাহাদা, তৃতীয় নাম্বার হলো দোয়া। এক নম্বর কাজ কি? আজম, সংকল্প করো। দ্বিতীয় নম্বর হলো মুজাহাদা করো। তৃতীয় নম্বর হলো আল্লাহ সে দোয়া भी लिया করো। এই তিন কাজ যখন হবে তো আল্লাহ পাক ইসলাহ করবে। এই তিন কাজ যদি না হয় তাহলে তুমি ইসলাহ হবে না নিজে। এই তিন কাজের মধ্যে একটা কাজ হলো মুজাহাদা। যতটুকু সম্ভব, গত বছর ইসলাহি জোরে বলা হয়েছিল, আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপী মুন্সিগঞ্জ ইসলাহি জোর হয়। এক এক জোরে এক একটা বিষয় থাকে, যেই বিষয় এবার খুব বলা হবে। বারবার বিভিন্ন মজলিসে ওই বিষয়টাই বারবার বলা হয়, ওই বিষয়টাই। কেন? বলতে বলতে, শুনতে শুনতে কিছু মানুষের দিলে যেন বৈশা যায়। গত ইসলাহি জোরে বলা হয়েছিল, এক হলো মুজাহাদা, আরেকটা হলো নিয়ত। বাস সালিকিন আছে যারা বলে হুজুর অমুক গুনাহটা ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি গুনাহটা ছাড়তে পারি নাই। অমুক গুনাহটা ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু গুনাহটা ছাড়া হয় নাই। শিকায়েত কম বেশ সবার আছে। আমলটা করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। আমলের উপরে নিয়মিত আমল করার জন্য অনেক চেষ্টা করেছি, তারপরও ছুটে গেছে। বিভিন্ন শব্দে এই শিকায়েত অনেকের আছে। আমাদের আকাবির ও আসলাফের থেকে সবক নিয়ে, শিক্ষা নিয়েই বলতেছি, চেষ্টা করেছ? কি চেষ্টা? কোন ব্যক্তি আল ইয়াজু বিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। কোন এক পুরুষ কোন এক গায়রে মাহরাম মেয়ের সাথে সম্পর্ক আছে, নাজায়েজ কাজে মুবতালা, মনে মনে আসে যে গুনাহটা ছেড়ে দেব, সম্পর্কটা ছেড়ে দেব, মনে মনে আসছে, কিন্তু ঠিকই তার সাথে দেখা করে। ওই যে মনে আসছে ছাইড়ে দেব, এইটাকে কি বলে? চেষ্টা। গলাত মনের মধ্যে আসছে ছাইড়ে দিব, এইটাকে বলে হুজুর অনেক চেষ্টা করেছি। চেষ্টা করো নাই।
এটা চেষ্টা নয়, এটা হলো মনে একভাবে অসহজ আছে, ইচ্ছা ছাড়লে ভালোই হয়। এটা আর মানুষ মনে করবে গুনাহটা ছাড়লে ভালো হয়, সবাই বলবে, কিন্তু চেষ্টা কি করছো, মুজাহাদা কি করেছো? মুজাহাদা কিছু নেই, কোনো মুজাহাদা করে নেই। মন যখনই চাইছে তখনই লাফাই করছে, মন যখনই কথা বলতে চাইছে তখনই ফোন করছে, মন যখনই দেখা করতে মন চাইছে দেখা করছে। আলিয়াজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। কেন বর্তমান জমানায় শাইখের জরুরত? অত গভীরে যাব না আমি, এগুলো তো আমরা একবারে সুন্দর কোটায় চলে যাব। শাইখের জরুরত এই জন্যে, শয়তান তোমাকে বুঝাবে, নেক্সট সুরতে শয়তান ধোঁকা দিবে, নেক্সট সুরতে শয়তান ধোঁকা দিবে। এর একটা ধোঁকার উদাহরণ আমি বলতেছি, সবাই ভালো করে। কারো মাশাআল্লাহ আল্লাহ পাক সবকিছুর ব্যবস্থা করছে, বাল বাচ্চা আছে, স্ত্রী আছে, কোনোভাবে গায়ের থেকে একটা ফোন আসছে, কি একটা মহিলা, তার স্বামী মারা গেছে, খুব অসহায়, বাবা মা নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই, বগেরা বগেরা বহুত কিছু। শয়তান বসে আসছে, অসহায় মানুষকে তো আশ্রয় দেওয়া ভালো, এই যে নেক আমল শুরু হয়ে গেছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়া কি ভালো, আশ্রয় দিতেছে দিতেছে দিতেছে। এখন দেখবেন শরীয়তের কোরআন হাদিস কত কিছুতে তার কাছে পরিষ্কার যে এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। কিন্তু বলে রাখবা যে তুমি যেটাকে নেক মনে করতেছো, তুমি যেটাকে ভালো মনে করতেছো, তুমি যেটা, ওইটাই হলো শয়তানের ধোঁকা। এটা কে বলবে তোমাকে যে শয়তান তোমাকে ধোঁকা দিয়ে কোরআন হাদিস তোমার সামনে ব্যবহার করতে, সেটা তোমাকে কে বলবে? কেউ তো বলবে না, আর বললেও তুমি মানবা না। যদি তোমার কোনো শায়েখ থাকে, শায়েখের কাছে হালাল শোনাও। আর শায়েখ তো এভাবে ধরতে হয়, শায়েখ এভাবে ধরতে হয় যে আমি যাকে শায়েখ বানাবো সে নিজে শরীয়তের সম্পর্কে মাহের আলেম কিনা। এক নাম্বার হলো সে শরীয়ত সম্পর্কে জানে কিনা, আলেম কিনা, এটা আগে ঠিক করো। এরপরে হলো সাহেবী নিসবত কিনা। যখন আলেম হলো আর সাহেবের নিসবত হলো, এখন তুমি তোমার শায়েখকে এমন ভাবে ধরো, সে যদি বলে যেটা তোমার শয়তানির ওয়াসওয়াসা, উনি যেটা বলছেন এটাই ঠিক, শয়তান আমাকে 100 দলিল দিয়া বুঝান, তারপরও আমার শায়েখ যদি বলে এটা শয়তানির ধোঁকা, এটা আমি ছেড়ে দিই। এটা হলো শায়েখ ধরা। তো যাদের রাহবার আছে, মুরব্বী আছে, তাদের সামনে আর শয়তান টিকতে পারে না। হাজারো দলিল দিয়েও শয়তান তাদেরকে পরাস্ত করতে পারে না। আর যার কোনো মুরব্বী নাই, শায়েখ নাই, ও তো হারদম শয়তান তাকে পরাস্ত করার জন্য হারদম পিছনে লাগা আছে। আর মোটামুটি আপনারা যারা দিনদার আছেন তাদেরকে দিন দিয়েই বুঝাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। দিনদারদেরকে কি দিয়া বুঝাবে? দিন দিয়ে বুঝাবে। কোরআনওয়ালাকে কোরআন দিয়ে বুঝাবে। একটা বলেন তো দেখি, সৈয়দনা হযরত আদম আলাইহিস সালামকে শয়তান বলেছিল যদি তুমি এই গাছের ফল খাও তাহলে জান্নাতে স্থায়ীভাবে থাকতে পারবে। কি বলে? মিনাল খালিদিন জানিয়েছেন। যাই হোক, মজমুনটা আমি আলোচনা করি, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে একটা ফল খাইতে নিষেধ করেছিলেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা,
এই গাছের কাছে যাইও না। আল্লাহ পাক বলেছেন এই গাছের কাছে যাইও না। কেন যাও না, কি যাও না বলা দরকার, আমার আল্লাহর হুকুম যাও না এটাই ঠিক। লা তাকরাবা হাযিস শাজারা, এই গাছের কাছে যাইও না। যাই হোক, বিস্তারিত ওলামায়ে কেরাম থেকে বেশি বুঝিনি। শয়তান ভাবছে যে ওনাকে তো এই গাছের ফল খাওয়াইতেই হইব। এখন উনি তো কোনোভাবেই এই গাছের কাছে যাবেই না। কেন? আল্লাহ পাক যাইতে কি করছেন? উনি তো হরদম আল্লাহর কুরবে থাকতে চায়, হরদম আল্লাহ পাকের নৈকট্যে থাকতে চায়। সুতরাং ওনার কাছে মাহবুব হলো তাকাররুব ইলাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে মাহবুব হলো কি? আল্লাহর কুরবে থাকাটা হলো হযরত আদম আলাইহিস সালামের কাছে মাহবুব। শয়তান এটা বুঝছে যে ওনার আকর্ষণটা কোন জায়গায়, আল্লাহর কুরবে। শয়তান আয়েশা এত হলো আল্লাহ পাকের তাকওয়িনি ফয়সালা আছে। আমি শুধু বিষয়টা বুঝিয়ে দিয়েছি। শয়তান হযরত আদম আলাইহিস সালামকে বুঝাইলেন, ওই গাছের ফল যদি খান তো কোনোদিন আপনার আল্লাহ থেকে দূরে যাওয়া লাগবে না, সব সময় আপনি আল্লাহর কাছেই থাকতে পারবেন। হ্যাঁ, জান্নাতে সব সময় থাকতে পারবেন, সব সময় থাকতে পারবেন। आदम अलैहिस्सलाम तो वही चाहते हैं जो सब समय हमें तकर्रुब इल्लाह हासिल हो जाए। আমি যেন সব সময় আল্লাহর কাছে থাকতে পারি, আমি তো এটা চাই। ওখানে যে আবার আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওইটা দিমাগ সে উলঝ हो गई। কেন? ফরতে মহব্বতের কারণে। ফরতে মহব্বতের কারণে মানুষ যখন কোনো বিষয়ের প্রতি ভালোবাসার একেবারে ডুইবা যায়, তখন ওই একদিকে নজরের কারণে অনেক সময় ডানে বামে কিছু জেহেন থেকে মাথা থেকে ছুটে যেতে পারে। হযরত আদম আলাইহিস সালাম মাথা থেকে ছুটে গেছে যে লা তাকরাবা, যে আল্লাহ পাক বলেছেন ওই কথাটা ছুটে গেছে, কিন্তু আসল মাকসাদ হলো তাকাররুব ইলাল্লাহর মধ্যে ডুবে থাকা। ব্যাস আলিয়া এভাবে আপনি বলে শয়তানের ওয়াসওয়াসাটা কি ছিল? তাকাররুব ইলাল্লাহ। তাকাররুব, কারণ ও জানে যে আদমকে অন্য কোনো কিছু দ্বারা ওই জায়গা থেকে সরায় আনা যাবে না। তাকাররুব ইলাল্লাহ এই ওজিফাটা দিয়ে তাকে সরানো যাবে। চলে গেছে। দিনদার লোকদেরকে কিভাবে সরাইতে হবে এই কৌশল ভালো জানা আছে কার? সুতরাং নামাজি তোমাকে কিভাবে ক্ষতি করতে হবে এটা তার জানা আছে। জিকিরওয়ালা তোমাকে কিভাবে সরাইতে হবে এটা তার জানা আছে। আলেম সাহেব তোমাকে কিভাবে আল্লাহ পাকের তাকাররুব থেকে সরাইতে হবে এটা তার ভালো জানা আছে। मुफ्ती साहब तुम्हें किस तरह हटाना है वो मालूम है उनको। मुहद्दिस साहब তোমাকে কিভাবে সরাইতে হবে এটা ভালোভাবে তার জানা আছে। পীর সাহেব तुम्हें किस तरह हटाना है এটা তার ভালোভাবে জানা আছে। সব রাস্তাঘাট জানা আছে কার? অতএব কেউ পীর সাহেব হয়ে যদি মনে করে জাম তো বাজ গাই, বাস শয়তানের কবলে পড়ে গেল। মুফতি সাহেব হয়ে যদি মুজাহাদা ছাইরা দেয় শয়তানের কবলে পড়ে যাবে। আলেম সাহেব হয়ে যদি মুজাহাদা ছাইরা দেয় শয়তানের কবলে পড়বে। নামাজি যদি মুজাহাদা ছাইরা দেয় শয়তানের কবলের মধ্যে পড়বে। হাজি সাহেব যদি মুজাহাদা ছাইরা দেয় কবলে পড়বে। রোজাদার যদি মুজাহাদা ছাইরা দেয় শয়তানের ধোকায় পড়ে যাবে। हर तबकार लोग यदि मुजाहदा जे छाड़बे, चाहे वो पीर हो, चिल्ला वाला हो, साल वाला हो, मुफ्ती हो, मुहद्दिस हो, हाजी हो, गाजी हो, जो भी हो, যখনই মুজাহাদা ছাড়বে তখনই সে শয়তানের ধোঁকায়। এই জন্যে আজকের মজলিসে আমরা সকলেই সংকল্প করি যে हमें हर दम मुजाहदा करना है। নামাজের মধ্যে থাইকেও তোমার মুজাহাদার থাকতে হবে। কেন? সে নামাজেও ঢুকতে পারে,
শয়তান নামাজের ভিতরে তোমাকে ঢুকতে পারে। আর জায়গায় ফাইন্না শাইতান ইয়াজরি মাজরাত দাম, শয়তান তো মানুষের রক্ত যত জায়গায় প্রবাহিত তত জায়গায় শয়তান ঢুকতে পারে। সুতরাং এখানে আওয়াম ও খাওয়াস হাত তবকা সবার কাছে বলব, কেউ নিজেকে মুতমাইন মনে কইরো না। লা উবাররিউ মা উবাররিউ নাফসি ওমা উবাররিউ নাফসি ওমা উবাররিউ নাফসি। কেউ শয়তানের সবলের আওতার বাইরে যাও নাই। हर पुरुष हो महिला हो যত কিছু হোক না কেন বিল আখির तुम तो नबी नहीं है। অনেক কিছু হতে পারে, তুমি নবী তো হও নাই, কারণ নবুয়ত খতম। যেখানে জবানে নবুয়ত হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে আল্লাহ পাক এই কথাটা বুঝাইছেন, तुम कहो ওমা উবাররিউ নফসি, ताकि दुनिया वाला बेदार हो जाए। जाने के बोलते से এটা নবী বলতেছে। মাসুম শখসিয়ত যাদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানাইছেন যে নবীদেরকে, সেই নবী বলতেছে ওমা উবারিউ, আমি মাসুম হলেও ওমা উবারিউ নফসি, हमें भी मुजाहिदा करना है। মাসুম হওয়ার শখসিয়ত হওয়া সত্ত্বেও নবীকে আল্লাহ পাক সতর্ক করে বলে যে তুমি বলো ওমা উবারিউ নফসি। আজকে আমরা খুশফাহমিতে মুবতালা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। খুশফাহমিতে মুবতালা हम फलाह 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 आलिम मुदर्रिस मुहद्दिस इमाम खतीब, ये सब शैतानी वसवसा है, धोखा है, शैतानी धोखा। सब बात दिए बोलो हमें तो गुलाम, हमें मुजाहिदा करना है। আল্লাহ পাক আমাদের সবাইকে মুজাহাদা করার তৌফিক দান করেন। আর মুজাহাদা কখনো বর্তমান আসরে হাজির, বর্তমান জমানায় মুজাহাদা করাটা কোনো তরিকা ছাড়া মুজাহাদা হবে না। আকাবিরদের কোনো মেহনতের নকশা ছাড়া মুজাহাদা হবে না। आज হবে কাল হবে না, কাল হবে পরশু হবে না। পবিত্র কোরআনে কারীমের আয়াত সূরাতুল মুতাফফিফিনের যে আয়াত, ওই আয়াতে বলেছিলাম আল্লাহ পাক বলেন কাল্লা, এই সতর্ক হও, সতর্ক হও, সাবধান হও। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের কলবের ভিতরে জং পড়ে গেছে, মরিচা পড়ে গেছে, কলব অচল হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। বেনূর হো গাই, কলবের ভিতরে আলো নাই, আলো নাই, অন্ধকার কলব। রানা রানা আলা কুলুবিহিম, এভাবে মজা করে বোঝানো যায়। বলি শীতের দিন সিএনজি রাতে, শীতের রাতে সিএনজি যখন চালু করতে চায় চালু হয় না কেন? ভিতরে যে গ্যাস আছে গ্যাস জমে গেছে। কয়েকবার দেওয়ার পরে ফের গরম হতা, এরপরে চলতা হয়। শীতের কারণে ঠান্ডা হয়ে গেছে ইঞ্জিন, এখন আগে তো ইঞ্জিন গরম করতে হবে, এরপরে গাড়ি চলবে, এর আগে চলবে না। আর যখন শীতের দিন না হয় আর ভিতরে ইঞ্জিন ঠান্ডা হয় না, প্রথম এক চান্সেই ইঞ্জিন চালু শুরু হয়ে যায়। আর যদি জমা যায় তাহলে এক মর্তবা নেই হতা है, 2 মর্তবা, 3 মর্তবা, 4 মর্তবা মেহনত করার পরে এরপরে ইঞ্জিন স্টার্ট নেবে। কেন? বাল রানা আলা কুলুবিহিম, রানা আলা কুলুবিহিম, কলব তো মরে গেছে। কেন? বিমা কানু
ইয়াকসিবুন, নিজেদের অন্যায় গুনাহের কারণে কলব মরে গেছে, অন্যায় গুনাহের কারণে কলবের উপরে প্রলেপ পড়ে গেছে। কলবের উপরে রান, রান বলা হয় ময়লা আবর্জনা পড়ে যাওয়াকে রান বলা হয়। এখানে ওলামা তলাবাদেরকে বোঝানোর জন্য বলছি, কেউ কথার কথা মাদ্রাসা বন্ধ এক সপ্তাহের জন্য, এই কিতাবগুলো তার জায়গায় আছে, এক সপ্তাহ পরে এসে দেখবে এই কিতাবগুলোর উপরে কি পড়ছে, ধুলা পড়ে গেছে, বালু পড়ে গেছে। আমরা যেই সিঁড়িতে ওঠার সময় হাতলটা ধরে উঠি, ওইটার মধ্যেও বালু পড়ে গেছে। মুসা ছাড়া ময়লা হাঁটাইলা নেই। কিতাব ব্যবহার না করলে এটার উপর বালু পড়ে যায়, টেবিল ব্যবহার না করলে এর উপরে বালি পড়ে। শোনো, তোমার কলবের উপরে এরকম বালি পড়ে যায়, ময়লা পড়ে যায়, রান হয়ে যায়। আলা কুলুবিহিম বিমা কানু ইয়াকসিবুন। ওই কলবকে পরিশুদ্ধ করার জন্যে তওবা করতে হবে, কাঁদতে হবে, জিকির করতে হবে। কি বললাম? তওবা করতে হবে, কাঁদতে হবে, জিকির করতে হবে। সাদা সিধা বাদ, এই কলবের উপরে যে ময়লা পড়ছে, ওই ময়লাকে দূর করার জন্যে, পরিষ্কার করার জন্যে তওবা করো, রোয়া করো, আর হলো জিকির করো। তবে এর সাথে আরেকটা জিনিস বানালে ভালো হয়, সেটাও জরুরি। এটা যদিও তওবার তফসিলের মধ্যে আইসা পড়ে, তারপর আলাদা করে বলি, বদ সোহবত ছাড়তে হবে। ওখান থেকে উঠে আসো, বদ সোহবত ছাড়ো, বদ সোহবত ছাড়ো। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে রওনা হয়েছে। চলতে চলতে অনেক রাত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আপনার কষ্ট হইতেছে, একটু যাত্রা বিরতি করে একটু বিশ্রাম। নবীজি বললেন, না, এখন শুয়ে পড়লে ফজরের নামাজ কাজে হয়ে যাবে, শরীর ক্লান্ত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাজা হবে না, আমরা একটু পাহারাদারি করবো, সেই জায়গায় দিলে। তো তাদের কথাগুলো যুক্তি সম্পন্ন ছিল। আচ্ছা, ঠিক আছে। এখানে আল্লাহ পাকের এক গায়েবী কুদরতি মুআমালা ছিল। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কথাকে মাইনে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, শুয়ে বসছেন, পাহারাদার তাইন করে কে উঠে দিবে, যাকে দায়িত্ব দিছে এই নামাজের সময় হবে এমন সময় তারও চলে গেছে। সবাই ঘুমিয়ে পড়ছে। যখন সূর্য উঠছে, সূর্যের তাপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকে পড়ছে। ভাবতে নবী উঠে গেছে, সূর্য উঠে গেছে, ফজরের নামাজ কোথায় গেল? সবাইকে জাগাইছে। তোমাদেরকে পাহারাদারি দিয়া শুইলাম, তারপরেও কি হয়েছে? এই মিয়া বলো, আর শুইলাম না, আমাদের শয়তান পাড়ায় দিচ্ছে, আমার সামনের বাইরে ছিল, আমি পারি নাই, চেষ্টা করেছি, তারপর পারি নাই। বারহাল আমি যেই জন্য এটা বলতে চাচ্ছি, নবীজি বলেন, সবাই তাড়াতাড়ি সামান তৈয়ারি করো, ইহা সে আমি নিকালনা হয়, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি সামান গোটাও, গোটায়া এখান থেকে সরে সামনে গিয়ে নামাজ পড়বো। এখানে পড়বো না কেন? এই জায়গায় এখানে থাকা অবস্থায় শয়তান আমাদেরকে নামাজ থেকে আলা ওয়াক্তিহি, নামাজ এর নির্ধারিত সময় আমরা নামাজ পড়তে পারলাম না, এখানে শয়তানের আসর পড়ছে। অর্থাৎ এই জায়গার ছাইরা অন্য জায়গায় সামনে গিয়া নবীজি নামাজ পড়ছে, সেখানে পড়েন নাই। কথাটা বুঝে আসলো? সেখানে পড়েন কেন? এখানে বদ আমলের তাসির এসে আসছে, বদ আমলের তাসির আসছে।
এই জন্য নবী আলাইহিস সালাম ওই জায়গা পাল্টায় গিয়ে এরপরে নামাজ কাজা করছেন। অতএব আমাদের বদ সহবত ছাড়তে হবে। যেই জায়গায় গুনাহ হয়, যে हालाते गुनाह है, जे माहौल गुनाह है, वो माहौल को बदलना है। ওই জায়গা ছাড়ো, মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় বের হও। তাবলীগের সুযোগ হয় 3 দিন আল্লাহর রাস্তায় বের হও। কিছু সময় আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, সেখানে গিয়া নিজেকে আবার নিজের কলবের ভিতরে যে ঝং পড়ছে এগুলো একটু ঘষা মাজা করে আসো, ওই ঝংটা দূর করে আসো। উপরে যে আবরণ পড়ছে আবরণটা একটু সরায় আসো। যাও যাও, তাবলীগে যাও, হজে যাও, উমরায় যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, নিজের মাহওয়াল থেকে বের হও। তাহলে তোমাদের এই সব হালাতগুলো আবার ফিরে আসবে। এগুলোই মুজাহাদা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং আহিয়ানান সাআতান সাআতান সাআতান, আজকে আসলাম একটু ভালো লাগলো, 2 দিন পরে আবার ও হালাত বদল যায়গা। একবার আসলাম তাই হয়ে যাবে, কিছু কিছু হবে না। আবার আসো, আবার আসো। সাআতান সাআতান ইয়া হানজালা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী হযরত হানজালাকে বললেন, আতে রহো। সাআতান সাআতানের তর্জমা বাংলাতে এরকমই হবে, উর্দুতে আসতে থাকো। আজকে আসো, আবার 2 দিন পরে আসো, আবার 3 দিন পরে আসো। এই জন্যে এখানে ঘোষণা হয়েছে, আপনারা শুনেছেন এবং আলহামদুলিল্লাহ হয়েছে। আমাদের এটা ওয়াজ মাহফিল না, বয়ান করলাম। অনেকে আছে না বুঝেছে, হুজুর বয়ানটা কখন করবেন, কয়টায় বয়ান করবেন, ওই সময় যাব। আরে বয়ান তো এটা বয়ানের জায়গা না, বয়ান শোনার জন্যে যাব। কিসের জায়গা? ইসলাহের জন্যে কিছু সময় থাকা, এটা একটা কাজ। সবক শোনানো, এটা একটা কাজ। মাগরিবের পরে আমি তো সবক শুনছি, একজন একজন করে সবক শুনছি। কাউকে কাউকে বলা হয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে আবার 3 দিন পরে এসে সাক্ষাৎ করো, আবার 3 দিন পরে এসে সাক্ষাৎ করো। কাউকে বলেছে 10 দিন পরে, কাউকে বলেছে 1 মাস পরে। আবার এসো, আবার এসো। আবার আসতে কে বলছেন? নবীজি। কে বলছেন? নবীজি। ওই তো তর্জমা যেটা বললাম, কি বলছেন নবীজি? সাআতান সাআতান, আবার এসো, আবার এসো। বারবার আতে রহো। আস্তে আস্তে তোমার জিন্দগি পরিবর্তন হবে, তুমি আলী মাকামে পৌঁছতে পারবা। আর একবার এসেই যদি অফ হয়ে যায় তাহলে ব্যাস, এখানে তোমার তারাক্কিও অফ হয়ে যাবে। এই জন্যে আহিয়ানান আসতে থাকে। আসার ক্ষেত্রে এটা একটা আদব বলি, আমরা এখানে বা যেখানেই যাই কাকে পাওয়ার জন্য যাব? আল্লাহকে পাওয়ার জন্য যখন যাব তখন সময় বের করে যেতে হবে। সময় বের করে যেতে হবে। আইসে তাড়াহুড়া কেন? আইসেই বসে 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 কি আসছি। আসাটা আমার কাজ, যাওয়াটা আমার এখতিয়ারে নেই। যারা এরকম পরিপূর্ণ মেহনত করবে তো পরিপূর্ণ পায় দেবে। আপনাদেরকে কিসা শোনাইছিলাম, ওটা তো অন্য একটা পরিপ্রেক্ষিতে। যখন ফেদায়ে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির কাছে 1 মাস রমজানে থাকার পর ঈদের পরের দিন বিদায় আনতে গেছি। যার পরে হযরত বললেন, কব জানা হ্যায়, গাড়ির টিকিট কয়টা বাজে মনে আছে? দিল্লি দেওবন্দ থেকে দিল্লিতে ট্রেনে আসতে আমার যতটুকু মনে 4 ঘন্টার মতো লাগে। এরকম যে অনেকদিন হয়ে গেছে তো বলতে পারবো না। কদিন আগে গেছিলাম, প্রাইভেট গাড়ি গেছি। ট্রেন তো বিভিন্ন জায়গায় স্টপেজ হয়েছে। মোটামুটি আমার যতটুকু আফসা ধারণা 4 ঘন্টা সময়। দেওবন্দ থেকে দিল্লি আসবো, এরপরে দিল্লি থেকে আবার
গাড়িটার ওয়াকফার জন্য দিল্লিতে থাকতে হবে, কারণ যদি ওখানে একটু মিস হয় ওই জন্য আগেই রওনা করতে হবে দেওবন্দ, সতর্কতামূলক, যাতে করে দিল্লি থেকে কলকাতার গাড়ি পাওয়া যায়। হযরতের কাছে গেছি, বিদায় আনতে সম্ভবত এরকম হবে, আসলে সম্ভব गाड़ी कब है? हजरत 1 घंटे के बाद है। दिल्ली देवबंद থেকে गाड़ी কথা বলছে, हजरत नहीं वो नहीं, दिल्ली से कब गाड़ी है? दिल्ली থেকে তোমার টিকিট গাড়ি কয়টা? বলেছে কাল সন্ধ্যা। এনে আনতে গেছি কখন? রাত্রে ট্রেন পাবো না, দেববন্দ থেকে আবার ওখানে যাবো কেমনে? দেববন্দ ট্রেন যদি শিখে যায় তাহলে দেববন্দ থেকে দিল্লি আসবো কীভাবে? এই জন্য এই সময় আমার যাইতে হবে, আসার সময় আমার যাইতে হবে। গাড়ি কাল है, इतना जल्दी आज क्यों जाओगे? ছাত্র ভাইরা আমার সামান টামান নিয়ে, ব্রিফকেস নিয়ে রিক্সা, মানে দেওবন্দের রেল স্টেশনে যাওয়ার জন্য রিক্সায় সামান উঠায় বলছে, মুসাফা করে এসে রিক্সা উঠে বলছে রওনা করে দেবো। আসলে আপনার জলদি কেউ হয়, তাড়াহুড়া কেন? टिकट कैसे ले लो कथा থেকে আসে। हजरत बस इतना जल्दी क्यों है? রাস্তা বলবে তার বললাম রিক্সা ছেড়ে দাও, জানা নেই কব ছেড়ে কেউ আল্লাহ জানতাম। ঠিক আছে চলে গেলে টিকিটে লিখি, যাই হোক বাহারহাল যেটা বলতেছিলাম, ইসলাহের জন্য পরিপূর্ণভাবে মেহনত করতে, তারা ওইভাবে নিজের সময়কে ফারেক করতে হবে, সময়কে ফারেক করতে হবে। আরো একটা মহব্বতের কথা আপনাদেরকে বলেছিলাম, একবার মদিনা শরীফে, ওদিকে কথা শোনা যেত না, মদিনা শরীফে মক্কা শরীফ আমরা ইতিকাফ করেছিলাম একবার মসজিদে হারাম। আমাদের পাসপোর্ট হারাই গেছে। আমাদের প্ল্যানটা এমন ছিল যে ঈদের রাত্রে, চাঁদ রাত্রে উঠে, ইতিকাফ থেকে উঠে রাত্রেই চলে যাবো মদিনা শরীফ, ঈদের নামাজ মদিনা শরীফ পড়ব, একদিন থেকে পরের দিন হলো আমাদের মদিনা শরীফ থেকেই বিমান বাংলাদেশ। ইতিকাফ থেকে চাঁদ রাত পাসপোর্ট আনতে গেছি, পাসপোর্ট হারাই গেছে, কোম্পানি থেকে পাসপোর্ট হারাই গেছে, পাসপোর্ট তালাশ করে চাঁদ রাত গেছি। এখন তার মদিনা শরীফ যাওয়া হলো না, ঈদের নামাজ এখানেই পড়লাম, পড়ার পর পাসপোর্টের পিছনে এই অফিস থেকে যেতে যেতে কোনোভাবে এই দিনও খতম। এখন আমাদের বাইপাস দিয়ে আসতে হবে, আর পাওয়া গেল না পাসপোর্ট, বাইপাস। যাই হোক এত লম্বা প্রসেসিং করে বাইপাস, এমন সময় আমাদের এই পাসটা বের হয়েছে। এখন বিমান তো হলো কোন জায়গা থেকে? না মদিনা থেকে, মদিনা থেকে বাস গাড়ি নিয়ে যত দ্রুত চলা যায়, আর 5 ঘন্টা আছে, যাইতেই লাগবে তো 4 ঘন্টা, 4.5 ঘন্টা। 18 জন মানুষ, চলতে চলতে দিল কবিরা খাতে নবীজির রওজায় সালাম না বলে চলে যাব, কোনোভাবে দিল মানতে ছিল না, কিন্তু মজবুর, ডাইরেক্ট বিমানবন্দর যাইতে হবে, বিমান ছেড়ে দেবে। পথে আস্তে আস্তে আমি গাড়িতে সাথী ভাইদেরকে বললাম, আমি একটা কথা বলি, আপনারা শোনেন, মন্তব্য করার দরকার নেই, মানুষ তার দিলের কত কথাই বলতে পারে, আগে আপনার কথাটা শুনবেন, এরপরে কথা। আচ্ছা ঠিক আছে, বলুন আচ্ছা ধরেন আমরা তো এখন ডাইরেক্ট বিমানবন্দরে যাব, বিমানবন্দর না গিয়ে আমরা যদি নবীজির রওজায় সালাম বলতে যাই তাহলে কি হবে বুঝেন?
বলে তো প্রশ্নটাই বুঝছেন আপনারা? কি হবে? বিমান নিশ্চলে কি সমস্যা? আবার নতুন করে টিকিট করতে হবে, এই তো 30-40 হাজার টাকা দিয়ে আবার নতুন করে টিকিট করতে হবে। আমাদের 40,000 টাকার দাম বেশি না নবীজির রোজায় সালাম বলাটা দাম বেশি? 40,000 টাকা আমরা এখন কুরবানি করতে পারি, নবীজি সালাম না বলে চলে যাব। বলার পরে আলহামদুলিল্লাহ কিছু ভাই বলে হুজুর আমরা বুঝে নিয়েছি আপনি কি বলতে চেয়েছেন, টিকিট ক্যান্সেল করে আমরা নবীজির রোজায় সালাম বলে পড়ে যাব। আপনি যেটা বলতে চেয়েছেন আমরা বুঝছি, লেকিন জামাত তো যে দাওয়াত তবলিগের উসুল আছে, দুর্বলদের প্রতি রেয়াত করে ফয়সালা দিতে হয়। কয়েকজন ভাই জানতাম তো আমার তো টাকায় বেশি খরচ হয়ে গেছে, আবার 40,000 টাকা এখন পাবো বই টিকিট। তো যাই হোক আমি বললাম আচ্ছা ঠিক আছে। আবার এখানে বিষয় হলো আমাদের সবার পাশে এক টিকিটে সবার, একজনও মিস হতে পারবে না, মিস হলে সবারটা মিস হয়ে যাবে। সাইফুল ভাই বুঝে আসছে? আচ্ছা ঠিক আছে, অন্যদের জন্য নিজের দিল, গাড়ির সামনে আমি বসা, দিল বহু ওরা নবীজি রোজায় সালাম না বলে চলে যেতেছে। পরে গাড়ির পাকিস্তানি ড্রাইভার ছিল, গাড়িওয়ালাকে বললাম শোনো মশওয়ারা থেকে ভাড়া দেবো, তুমি ডাইরেক্ট বিমানবন্দর যাইবে না, তুমি যাও নবীজির রোজায় সালাম। ওরা তো পরামর্শ দিছে, ফাইসালা এটাই হয়েছে বিমানবন্দরে যাবো, বিমানে যেন মিস না হয়। ওই বেচারা ভালো ছিল, পাকিস্তানি ড্রাইভার ছিল, ভালো ছিল। বললাম যে তুমি শহরে ঢোকো, মদিনার শহরে ঢোকো, এতটুকু কাছে নেবে যেন নবীজির রওজা দেখা যায়, গম্বুজটা দেখা যায়, নামবো না আমরা। এটা আমি রিস্ক নিয়ে বলে দিলাম, যাও যাতে যা হয় দেখা যাবে। বলনা নেই তো উর্দুতে বলতেছি, ওরা কিছু বুঝতেছে না, বলনা নেই চালাও। গিয়েছে, যাওয়ার পরে এরা তো সবাই রাস্তা চেনে না, তারপরে নবীজির রওজা যখন দেখা যেত, এই যে ভাই শোনেন সবাই, ওই যে রওজার গম্বুজ দেখা যেতে সালাম বলেন। সালাম তো বলছি, কিন্তু আমাদের সালাম আমাদেরকে কোথায় নিয়ে আসছে? সবাই তো মনে মনে খেপা আছে, টিকিট এবার আমি চলে এবার বিমানবন্দরে চলো। গেছি বিমানবন্দরে গিয়ে দেখি বোর্ডিং ক্লোজ, বিমানের গেট লাগাই রয়েছে। গেলাম, অফিসারের সাথে কথা বললাম যে আমাদের এরকম পাসপোর্ট হারা গেছে, আমাদের বিপদগ্রস্ত, আমরা আমাদেরকে বোর্ডিং খুলো, জলদি খোলো, জলদি বোর্ডিং খোলো, আবার খোলো। বিমান ঢোকাও, 5 মিনিট 10 মিনিট পরে যাবে। যেটা বলতেছিলাম, মোহাব্বত ইসলাহের জন্যে মুজাহাদা করতে হবে, নিজের নফসের মুজাহাদা, জানের মুজাহাদা, মালের মুজাহাদা, ওয়াক্তের মুজাহাদা। মুজাহাদা ছাড়া কামিয়াবি পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মুজাহাদা করার তৌফিক দান করেন। এই মুজাহাদার অংশ হিসেবে বড় জিনিস হলো শয়তান সম্পর্কে সবসময় আমাদেরকে সতর্ক করতে হবে। আর যে একটা কথা রয়ে গেছে, আমাদের পরে জিকিরের মধ্যে কথা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাদের ওযু আছে তারা সাফ বাঁধিয়ে বসে যায়, যাদের ওযু নেই তারা নামাজের 3-4টা জায়গা আছে, এখানে আছে, ছয়তলায় আছে, ছাদে আছে।